অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? সংবাদ সম্মেলন শুরুর আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশ্ন, যেন শুরুতেই সবাইকে বাস্তবতা বুঝিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এটা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে বহুল কাঙ্ক্ষিত টেস্ট সিরিজের উদ্দেশ্যে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত জানালেন দল হিসেবে নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলেও দ্রুত মানিয়ে নিতে চান শান্ত। পিচ যেমনই হোক, বোলারদের উপর পূর্ণ ভরসা রাখছেন তিনি। স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল, এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে। দল ঘোষণার আগে থেকেই মিরপুরে টানা অনুশীলন করেছেন বেশিরভাগ ক্রিকেটার, তবে অধিনায়ক শান্তর কণ্ঠে ছিল আরও প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ টিভিতে দেখলেও এবার নিজেরাই খেলতে যাওয়ায় আলাদা উত্তেজনা কাজ করছে বলেও জানান শান্ত। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।